নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম গতকালকে পাবলিশ হয়েছিল সেই ফর্মে কিন্তু কিছু চেঞ্জেস এসেছে। অর্থাৎ নতুন করে আবার ফর্ম কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, অথবা আপনি যদি ডাউনলোড করে না থাকেন তাহলে পরে আপনার বাড়িতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী বা জিপির থেকে যে টিম ফরমেশন করা হচ্ছে তারাই কিন্তু আপনার বাড়িতে ফর্ম দিয়ে আসবে এবং তারা কিন্তু ফর্ম কালেকশন করে আবার নিয়ে আসবে। এবার গতকালকে যে ফর্ম দেওয়া হয়েছিল সেখানে সমস্ত কিছুই ঠিক আছে, জাস্ট কয়েকটা জিনিস কিন্তু চেঞ্জেস হয়েছে, সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো সেখানে আপনি কি করবেন এবং কিভাবে ফিল আপ করবেন সেই জায়গাটুকু সেটা আমি আজকে বিস্তারিতভাবে বলবো। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, প্রথমে যে ফর্মগুলো ছিল সমস্ত কিছু কিন্তু এইভাবেই ছিল, অর্থাৎ পরিবারের প্রধানের নাম, তারপরে জন্ম তারিখ, পরিবারের প্রধান, এই সমস্ত কিছু ছিল। তারপর বিভাগ, অর্থাৎ কার জন্ম কবে, পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক, এগুলো যেরকম আগে দেওয়া ছিল। তারপর ব্যাংক ডিটেলস, অর্থাৎ পরিবারের প্রত্যেকটা সদস্যের ব্যাংক ডিটেলস দিতে বলা হয়েছিল, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, আর হলো কি আইএফএসসি কোড, এটা কিন্তু দিতে বলা হয়েছিল। এবার তারপরে ছিল যেটা এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের ডিটেলস চেয়েছিল প্রত্যেকটা সদস্যের। তারপরে আপনি চাকরি করেন কিনা, সেই চাকরি করলে পরে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন সেটা দিতে বলা হয়েছিল। তাছাড়া আপনি শিডিউল কাস্ট বা এসটি ক্যাটাগরিতে আছেন কিনা সেটা দিতে বলা হয়েছিল প্রত্যেকটা সদস্যের। তাছাড়া ডিজিটাল রেশন কার্ড আছে কিনা সেটা নিয়ে। তারপরে আপনার রেশন কার্ডের কি ধরন, অর্থাৎ আপনি কোন কার্ড অন্তর্ভুক্ত, আর কে এস ওয়াই টু নাকি এ ওয়াই, এই সমস্ত বিষয় কিন্তু ঠিকঠাক ভাবে ফিল আপ করতে হবে। আর সম্পদ বলতে আপনার বাড়ির ধরন কি, ঠিক আছে, পাকা বাড়ি আছে কিনা, বা আপনার পারিবারিক জমির মালিকানা আছেন কিনা সেটা। তারপর আপনার যানবাহন সম্পর্কে, অর্থাৎ ভেহিকেল কিছু আছে কিনা সেটা। তারপরে আপনার কোনো বীমা আছে কিনা, অর্থাৎ স্বাস্থ্য বীমা আছে কিনা, বা আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, বা প্যান কার্ড আছে কিনা। প্রত্যেকটা সদস্যের কিন্তু এটা ডিটেলস চেয়েছিল। কর্মসংস্থানের ধরন যেটা বললাম আগেই, আপনি চাকরি করেন কিনা, অর্থাৎ পরিবারের প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছিল। তো যাই হোক, পরিবারের প্রধান, তারপর সদস্য যে কজন থাকবে তাদের ডিটেলস কিন্তু দিতে বলা হয়েছিল। এবার তাছাড়া শিক্ষিত পরিবার কিনা, অর্থাৎ পড়াশোনা কে কতদূর করেছে সেটা নিয়েও বলা হয়েছিল। এই সমস্ত কিছু কিন্তু নর্মাল জিনিসই আছে, অর্থাৎ আগের জিনিস যা ছিল সেভাবেই আছে। তাছাড়া ট্রাইব্যুনাল আবেদন করলে বা সিএ তে অ্যাপ্লাই করলে পরে এই সমস্ত কিছু কিন্তু গতকালকে আমি আলোচনা করেছি। এই ব্যাপারগুলো কিন্তু সেমই আছে। তারপর কিষাণ ক্রেডিট কার্ড, এটাও কিন্তু সেমই আছে। যেটা পরিবর্তন হয়েছে সেটা যদি আপনি একটু নিচের দিকে আসেন তাহলে পরে কিন্তু আপনি দেখতে পারবেন। তাছাড়া দেখুন এখানে বাচ্চারা পড়াশোনা করেন কিনা বা টিকা নিয়েছেন কিনা এই সমস্ত কিছু কিন্তু আগেই ছিল। ওকে। তারপর ডিবিটি লিংকের মাধ্যমে আপনি অন্য কোনো প্রকল্প থেকে টাকা পান কিনা সেটাও কিন্তু আগেই ছিল। ঠিক আছে। নতুন যে বিকল্পটি এসেছে, অর্থাৎ নতুন যে জায়গাটা এসেছে সেটা হলো গিয়ে এইখানে। অর্থাৎ কি বলছে, বিকল্প ইনপুট আপনি প্রত্যাহার করতে চান কিনা, অর্থাৎ আপনি যেহেতু লক্ষ্মীর ভান্ডার পান, যদি আপনি চান যে আপনি এই প্রকল্প থেকে আপনি বেরিয়ে আসবেন, ঠিক আছে, তাহলে পরে কিন্তু আপনি এখানে অপশন সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনি এই প্রকল্প থেকে নিজে থেকে বেরিয়ে আসতে চান, অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি আর এই প্রকল্প থেকে সুবিধা নেবেন না, তাহলে পরে কিন্তু এখানে অপশন দেওয়া হয়েছে, আপনি ফর্ম ফিল আপ করে কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার থেকে বেরিয়ে আসতে পারেন। এখানে দেখুন, প্রত্যাহার করতে যদি চান, অর্থাৎ পরিবারের প্রধান যদি চায় অথবা পরিবারের অন্যান্য সদস্যরা যদি চায় তাহলে সবার ক্ষেত্রেই হ্যাঁ করতে হবে। আর যদি না চান তাহলে পরে তো কোনো ব্যাপার নেই, তাহলে পরে নো হবে, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে। আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করছেন? দেখুন এখানে দেওয়া আছে সদস্য 1 2 3 4 করে সমস্তদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ করতে বলা হয়েছে। যদি আপনি হ্যাঁ করেন তাহলে আপনি কিন্তু এই প্রকল্প থেকে বেরিয়ে আসবেন, অর্থাৎ আপনি আর এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার তারপরে যেটা দেখুন, নর্মালি ছিল যে বাদ দেওয়া হলে কারণ কি, অর্থাৎ অফিসিয়াল যারা থাকবেন তারা যদি এই ফর্মটা রিজেক্ট করে তাহলে কেন বাদ দেওয়া হলো সেই সমস্ত তো লিখতে হবে ওনাকে। এটা তো আগে ছিল, আমি এইভাবে ঘোষণা করছি, এটা কিন্তু ডিক্লারেশন দিতেই হবে যিনি অ্যাপ্লিকেন্ট তাকে। পরিবার বলতে যা বোঝায়, অর্থাৎ বাদ বাকি সমস্ত জিনিস কিন্তু একই আছে, শুধুমাত্র এই জায়গাটুকু, অর্থাৎ আপনি কি এই প্রকল্প থেকে বেরিয়ে আসতে চান, অর্থাৎ আপনি যদি সুবিধা না নিতে চান তাহলে আপনি কিন্তু নিজের থেকে এই প্রকল্প থেকে বেরিয়ে আসতে পারেন। এটাই কিন্তু নতুন অ্যাড হয়েছে। তো আপনার যাই হোক, যখন ফর্ম পাবেন, যদি অলরেডি ডাউনলোড করে থাকেন তাহলে পরে নতুন করে আবার একটু ডাউনলোড করে নেবেন, বা ওই পেজটুকু ডাউনলোড করে নিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিবেন, তাহলে পরে কিন্তু আপনার হয়ে যাবে। অর্থাৎ নতুন ফর্ম কিন্তু এসেছে আজকে।
তো আপনি সঠিকভাবে ফিল আপ করে অবশ্যই যারা টিম থাকবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ব্লক থেকে যে টিম বানিয়ে দেওয়া হবে তাদের কাছে কিন্তু অবশ্যই জমা করে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর আপডেট দেওয়ার জন্য আপনাদের আমি তাই এই ভিডিওটি বানালাম। আর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে বা পরবর্তীতে যদি এরকম ইম্পর্টেন্ট কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।